কি ব্যাপার? স্যার তো আমাকে বললো এক সপ্তাহের মধ্যে নাকি আমার জয়েনিং লেটার চলে আসবে। এখন 10 দিন পার হয়ে গেল, তাও এখনো জয়েনিং লেটার আসছে না। কি যে ব্যাপার হলো, দেখি স্যারকে একবার ফোন করে দেখি কি বলে। হ্যালো স্যার। হ্যাঁ, কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। স্যার আমি ওই যে শামিম বলছি, আপনার কাছে আমি গেছিলাম, ওই তো জবের জন্য সবকিছু হয়ে গেছে, ড্রেস আর সবের জন্য যে 2000 টাকা দিয়েছি আপনাকে, মনে পড়লো স্যার? ও আচ্ছা, শামিম। হ্যাঁ, চিনতে পেরেছি। বলো কি সমস্যা? সমস্যা বলতে স্যার আপনি তো বলেছিলেন এক সপ্তাহের মধ্যে আমার জয়েনিং লেটার চলে আসবে, কিন্তু আজকে তো প্রায় 10 দিন হয়ে গেল, তাও তো স্যার এখনো আমার জয়েনিং লেটার আসলো না। কি ব্যাপার স্যার, কিছু হয়েছে নাকি? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, দেখছি আমি, দাঁড়াও। হ্যাঁ স্যার, একটু দেখেন না, 10 দিন পার হয়ে গেল, তাও তো আমার জয়েনিং লেটার আসছে না এখনো। হ্যাঁ হ্যাঁ, দেখছি, থামো। তুমি কলটা কেটো না, ধরে রেখো। ঠিক আছে। হা 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 হা। আবার ফোন করেছে। দেখি, এবার আর একটা ফান তাহলে ফাঁদাই যাক। যখন মাছ অটোমেটিক বংশীর কাছে এসেছে, তাহলে তো মাছটা ধরতেই হবে। দেখি, আরো কিছু চিটিংবাজি করাই যাক। হা 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 হা। এখন তাহলে ফোনে আর একটু কথা বলে নিই। আচ্ছা বাবা, তোমার নামটা কি ছিল বেশ? স্যার আমার নাম শামিম শেখ। ও আচ্ছা, কোয়ালিফিকেশনটা কি ছিল? স্যার আমার তো সবকিছুই আগে থেকে দেওয়া ছিল, তাহলে এখন আবার জিজ্ঞাসা করছেন কেন? আরে আসলে তোমার জয়েনিং লেটারটা আমাদের অফিসেই এসেছে, তোমার কাছে যায়নি। সেই জন্য মিলাচ্ছি, বুঝলে তো? আরো অনেকজনের এসেছে তো, কোনটা কার এবার কিভাবে বুঝবো, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ সত্যি নাকি তাই স্যার? আমার জয়েনিং লেটার চলে এসেছে, তাহলে আমি যাব নাকি স্যার অফিসে? আরে বাবা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আগে দেখতে দাও ঠিকভাবে। ঠিক আছে স্যার, যদি জয়েনিং লেটার চলে আসে তাহলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। জয়েনিং লেটার তো তোমার চলে এসেছে, কিন্তু জয়েনিং লেটারটা পুরোপুরি আমাদের হাতে নেই এখনো। কারণ অফিসে এসেছে, কিন্তু পুরোপুরি আমাদের হাতে আসেনি এখনো। তাহলে স্যার এবার কিভাবে আসবে আপনাদের হাতে? আমি তোমার জয়েনিং লেটারটা দেখতে পাচ্ছি, এখানে মেন অফিস থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বললেন স্যার? আমার জয়েনিং লেটার ক্যান্সেল হয়ে গেছে? হ্যাঁ, এটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মেন অফিস থেকে ক্যান্সেল করে আমাদের কাছে পাঠানো হয়েছে। কি স্যার, আপনি যে বললেন আমার চাকরিটা হয়ে যাবে, কিন্তু এখন এবার আমি কি করব? এটা তোমার ঠিক করা হয়ে যাবে, কিন্তু তোমাকে অফিসে মাত্র 35,000 টাকা জমা করতে হবে। তাহলে এটা যে ক্যান্সেল হয়ে আছে, এটা তোমার ঠিক করে দেওয়া হবে। তারপরের দিন থেকেই তুমি চাকরিতে জয়েন করতে পারবে। ঠিক আছে? আর টাকাটা তোমাকে অফিসে এসে জমা করে যেতে হবে। কি স্যার, 35,000 টাকা আমি এখন এবার কোথায় পাবো? কোথায় পাবা সেটা তো আমি আর জানি না, কিন্তু তুমি যদি চাকরিটা নিতে চাও, তাহলে তোমাকে ওই মাত্র 35,000 টাকাটা লাগবে। স্যার আপনি একটু ম্যানেজ করে দেখেন না, যাতে আমার চাকরিটা হয়ে যায়। স্যার 35,000 টাকা আমি এখন কোথায় পাবো? আমার আর সামর্থ্য নেই স্যার। তুমি কি কম বুঝো? তোমাকে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? চাকরি কি হাতের ময়লা নাকি? তুমি যদি টাকাটা দাও, তাহলে তোমার চাকরিটা হবে 100%। কারণ তোমার জয়েনিং লেটার চলে এসেছে, আর জয়েনিং লেটারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো ওটা তোমার ঠিক করে দেওয়া হবে যদি তুমি টাকাটা দাও। ঠিক আছে? আর টাকা যদি তুমি দিতে পারো, তাহলে হয়তো এক সপ্তাহ তোমাকে টাইম দিলাম। এক সপ্তাহের মধ্যে তুমি অফিসে এসে জমা করো। তারপরের দিন তোমার জব হবে, এটা 100%। ঠিক আছে? আমি এখন রাখলাম। এখন আমি এবার কি করব? আমার জবটা মনে হয় আর হবে না। আমার তো আর কোনো টাকা পয়সা নেই, 2,000 টাকা ম্যানেজ করতেই আমার অনেক অসুবিধা হয়েছিল। এখন আমি এবার কি করব? কিরে শামিম, কি হয়েছে তোর? হঠাৎ করে এত কান্না করছিস কেন? মা, আমার চাকরির জয়েনিং লেটার চলে এসেছে। চাকরির জয়েনিং লেটার চলে এসেছে? এটা তো খুশির খবর। তাহলে তুই কান্না করছিস কেন? ওই আমার জয়েনিং লেটারটা আমার বাড়িতে আসেনি, ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই জন্য ওই অফিসে এসেছে। কি, জয়েনিং লেটার ক্যান্সেল হয়ে গেছে? কেন রে, এবার কি করতে হবে? মা, স্যার বলছে যে ওই জয়েনিং লেটারটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো ওটা আবার ঠিক করতে গেলে 35,000 টাকা জমা করতে হবে, তাহলেই তারপরের দিন থেকে আমি চাকরিতে জয়েন করতে পারবো। হ্যাঁ, 35,000 টাকা? এত টাকা আমরা কোথায় পাবো রে? এত টাকার তো আমাদের সামর্থ্য নেই। অল্প টাকা 2,000 টাকার মধ্যে হয়ে গেলে হয়ে যেত। এখন তো সামান্য 2 কাঠা মতো আমাদের জমি আছে, সেই জমি ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। এখন আমি এবার কি করব? আরে চুপ চুপ, তুই চিন্তা করিস না। কি আর করবি বল?
যখন ওটা ক্যান্সেল হয়ে গেছে বলছিস, তাহলে তুই ওই জমি বিক্রি করে 35,000 টাকা তাদেরকে দিয়ে দেগা। কারণ জয়েনিং লেটার পেয়ে গেলে তো পরের দিন থেকে চাকরিতে জয়েন করে নিবি, তাহলে আর তো কোনো সমস্যা হবে না। যেহেতু জয়েনিং লেটার চলে এসেছে, তাহলে মনে হয় আর কোনো সমস্যা হবে না। যা, জমিটা বিক্রি করে তাদেরকে টাকা দিয়ে দে, ঠিক আছে? মা, তুমি সত্যি বলছো জমিটা তাহলে বিক্রি করে দেবে? হ্যাঁ রে বাবা, বিক্রি করে দে, কোনো চিন্তা করিস না। আজকে মনে হচ্ছে তোরা বাইক নিয়ে এসেছিস। হ্যাঁ রে ভাই, বাইকটা কিনলাম 2 দিন আগে। কেমন হয়েছে বল বাইকটা? বাহ, খুব ভালো, সুন্দর লাগছে। বাইকটা ভালোই পেয়েছিস। তো কেমন দাম নিল? ওই 2.5 লাখ টাকা মতো পড়লো, 2 বছরের কিস্তিতে নিলাম। তা ঠিকই আছে। আর স্কুটি কে নিল? শামিম নিলে নাকি রে? না, স্কুটিটা আমি নিয়েছি রে। নতুন না সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ডই নিলাম। ওই 1 বছরের গাড়ি, বেশি চলেনি, ওই 4000 কিলোমিটার মতো চলেছে। তা তো ভালোই পেয়েছিস। কিরকম দাম পাওয়া গেল? ওই 70,000 টাকা পড়লো। কি ব্যাপার, সবাই এত আমরা কথা বলাবলি করছি, গল্প করছি, আর শামিম এত মনমরা হয়ে বসে আছে, কি ব্যাপারে শামিম? আর বলিস না রে ভাই, মাথায় খুব টেনশন। কেন রে ভাই, তোর আবার কিসের টেনশন? আমি ওই অফিসে ফোন করেছিলাম বুঝলি, তো বলছে যে জয়েনিং লেটারটা নাকি ওদের অফিসে এসেছে। কি, জয়েনিং লেটার অফিসে? এটা তো সম্ভব না। জয়েনিং লেটার তো ক্যান্ডিডেট বা যে চাকরিটা করবে তার কাছে আসে। আর অফিসেও যদি এসেছে তাহলে বসে আছিস কেন? তুই গিয়ে নিয়ে আসতে পারতি। আরে এখানেই তো সমস্যা। অফিসে এসেছে তো বলছে যে আমার জয়েনিং লেটার নাকি ক্যান্সেল হয়ে গেছে, তো এখন আমাকে দেওয়া হবে না। সেজন্য এখন বলছে যে 35,000 টাকা নাকি তাদেরকে জমা করতে হবে, তাহলে আমাকে সেই জয়েনিং লেটারটা যে ক্যান্সেল হয়েছে ওটা আমাকে ঠিক করে তারপরে দিবে, আর তারপরের দিন থেকে আমি তাহলে জবে জয়েন করতে পারবো। এইরকম কথা বলছে। কি করব বলতো ভাই? তাই তো রে ভাই, এখনকার যুগ জামানাও খারাপ, এত টাকার ব্যাপার, কিন্তু জয়েনিং লেটার চলে এসেছে বলছে। তা টাকা কেন চাইছে সেটাই তো ভাবছি। সেটাই তো রে, জয়েনিং লেটার চলে এসেছে আবার এরকম করছে তোর সাথে। দেখ কি করবি, কিন্তু একটু ভেবে চিন্তে কাজ করিস, ঠিক আছে? ভাই, আমাদের ওই 2 কাঠা মতো জমি ছিল, সেটা বিক্রি করলাম কালকে। তো সেখান থেকে ভাবছি টাকাটা দিব। তো টাকাটা দেওয়ার পরে পরের দিন থেকে তো চাকরিতে জয়েন করতে নাকি পাবো, এরকম বললো। তো দেখি জয়েনিং লেটারটা তাহলে আমি টাকাটা দিয়ে একবারে নিয়ে চলে আসবো সঙ্গে করে। ঠিক আছে, তাই কর তাহলে। দাদা, আপনি তাহলে কোথায় নামবেন? আমি দমদম স্টেশনের কাছে নামবো, ওখানে নামিয়ে দিলেই হবে। ও ঠিক আছে, 700 টাকা ভাড়া লাগবে কিন্তু। কাকা, কিছু কম সম করে নেন, এত বেশি নিলে কিভাবে হবে? না দাদা, এর থেকে আমি কম নিতে পারবো না, অনেক দূরের রাস্তা তো। ঠিক আছে তাহলে চলেন, কি আর বলা যাবে। দাদা, আপনার লোকেশনে চলে এসেছি, এই যে সামনে। হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি। ওই একটু গিয়ে অফিসের সামনে আমাকে নামিয়ে দেন। স্যার, আসবো ভেতরে? আরে, এ তো দেখছি তুমি চলে এসেছো। ঠিক আছে, আসো আসো, ভিতরে এসো। আসতে গিয়ে তোমার কোনো অসুবিধা হয়নি তো? না স্যার, আমার কোনো অসুবিধা হয়নি। স্যার, বলছি যে এবার যদি টাকাটা আমি দিয়ে দিই তাহলে আমার চাকরিটা হবে তো? আরে ভাই, তোমার তো জয়েনিং লেটার চলেই এসেছে, সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই জন্য তোমাকে টাকাটা লাগছে। চাকরি তো 100% হয়ে যাবে। স্যার, আমি কিন্তু খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। আমাদের 2 কাঠা জমি ছাড়া কোনো কিছুই ছিল না, তাও সেটা বিক্রি করে চাকরির জন্য আপনাকে দিচ্ছি। স্যার, আপনি কিন্তু একটু ম্যানেজ করে দিন যাতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কই দাও, টাকাটা দাও দেখি। এই নিন স্যার, এতে পুরো 35,000 টাকা আছে। পুরো 35,000 টাকা আছে তো? ঠিক আছে, দাও দাও, টাকাটা দাও। আমি কিন্তু আর টাকাটা গুনলাম না, ঠিক আছে? ঠিক আছে, এবার আমার জয়েনিং লেটারটা আমাকে দেন, আমি সঙ্গে করে নিয়ে বাড়ি যাব। কি, জয়েনিং লেটার নিবে? আরে, এখন তো ওটা ক্যান্সেল হয়ে আছে, তোমাকে বলা হয়নি? কতবার বলা হয় কথাটা? তোমাকে ফোনেই তো বলা হলো যে ওটা ক্যান্সেল হয়ে আছে। ওটা ঠিক হবে, তারপরে কালকেই তোমার বাড়ি চলে যাবে। ঠিক আছে, যাও, এখন বাড়ি যাও। স্যার, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, আপনি ওটাকে ঠিক করে দেন, সঙ্গে করে আমি বাড়ি নিয়ে যাব স্যার। আরে, তুমি কি কথা বুঝো না? আমাদের হেড অফিসার আসবে, তিনি এসে এটাকে ঠিক করবে, বুঝতে পেরেছো? তারপরে পোস্ট অফিসের মাধ্যমে ঠিক কালকের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে, বুঝলে তো? আর না হলে ফোন করবা, কোনো অসুবিধা নেই। স্যার, তাহলে আমি বাড়ি চলে যাব? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাও, কোনো অসুবিধা নেই। আর তোমার কাছে যে নাম্বারটা আছে ওটাই আমার পার্সোনাল নাম্বার,
তোমাকে আমি পার্সোনাল নাম্বার দিয়ে রাখতে পেরেছি আর তোমার এইটুকু ভরসা হচ্ছে না? যাও, কালকে আমাকে ফোন করো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে আসছি। কই রে শামিম ভাই, কি করছিস? হ্যাঁ রে পটলা ভাই, আয় ভেতরে আয়। বস বস, সোফাতে বস। আরে কি আর বসবো, কি ব্যাপার? কালকে তো তোর জয়নিং লেটার আসার কথা ছিল, এসেছে না কেমন কি? না রে ভাই, জয়নিং লেটার তো আসার কথা ছিল, কিন্তু এখনো এলো না। স্যারকে একবারও ফোন করা হয়নি। দেখি স্যারকে এখন একবার ফোন করি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, স্যারকে একবার ফোন করে দেখ। তুই নাম্বার জানিস তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে সমস্যা নেই। স্যারের এটা পার্সোনাল নাম্বার। ঠিক আছে, তাহলে ফোনটা কর, দেখি কি বলে। হ্যাঁ দাঁড়া, ফোনটা করি। আরে ভাই, এ তো এখন বলছে যে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই, এখন নাকি নাম্বারটা সুইচ অফ আছে। আরে কি বলছিস রে ভাই? তাহলে কি এটা তোর সঙ্গে পুরোটা স্ক্যাম হয়ে গেল? হ্যাঁ রে, আমার সাথে অনেক বড় স্ক্যাম হয়ে গেল। এখন আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বন্ধুরা, আপনারা এবার থেকে যে কোনো কাজ সবসময় ভেবে চিন্তে করবেন। এখন এই দুনিয়া স্বার্থপর হয়ে গেছে। দেখলেন তো আমার বন্ধুর সঙ্গে কত খারাপ হলো। আর আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন, যাতে আপনার বন্ধুদের এরকম কোনো সময় ক্ষতি না হয়। আর আপনারা এই ভিডিও থেকে কিছু শিক্ষা পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।